আমি ৮০ দশক থেকে নির্বাচনের সাথে সম্পৃক্ত এবং সেই সময়কার যারা নির্বাচন কমিশনে ছিলেন বা প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তাদের সাথে যোগাযোগ থাকা এবং অনেক ধরনের বক্তব্য বিবৃতি দেওয়ার সুযোগ আমার হয়েছে, কিন্তু আজ পর্যন্ত সেরকম নির্বাচন কমিশন আমরা পাই নাই। মাঝখানে যেটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে সেখানে হয়তো কিছু জনগণের প্রত্যাশা ছিল। এখন যেখানে নির্বাচন কমিশনেই অনাস্থায় পরিণত হয়েছে সেখানে অবজারভারদের আস্থায় নেওয়ার মতো আমি তো কোনো পরিবেশ এখনো দেখতে পাচ্ছি না। যদিও নির্বাচন কমিশন অনেক গালবরা বক্তব্য দিয়ে যাচ্ছেন, কিন্তু বাস্তবে মাঠের অবস্থা তো আপনারা দেখছেন। এখানে অবজারভারদের কাজ কি? আপনারা কি এখন বলতে পারবেন যে সারা বাংলাদেশ এবং সারা ঢাকা শহরে যেভাবে পোস্টার, ফেস্টুন, বিলবোর্ড এবং আরও ডিজিটাল যে সমস্ত কর্মকাণ্ড হচ্ছে এগুলো তো নির্বাচনকে কলুষিত করবে, এবং বড় রাজনৈতিক দলগুলো যেভাবে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রভাবান্বিত করছে, নানা রকম উপঢৌকন দিচ্ছে, নানা রকম মিথ্যা আশ্বাস দিচ্ছে বা আশ্বাস দিচ্ছে, বাস্তবেও দিচ্ছে, সেগুলোর ব্যাপারে কি অবজারভারদের কিছু করণীয় আছে? বা নির্বাচনী মাঠে এগুলো কেউ মনিটরিং করছে? এবং আপনাদের আইনগত ক্ষমতা কি? আপনারা কি নির্বাচনের দিনে শুধুমাত্র থাকবেন? এখানে আপনি বলছেন যে নির্বাচনী কর্মীদেরকে, বিভিন্ন দলের কর্মীদেরকে সম্পৃক্ত করা, আমি এটার বিরোধিতা করি। রাজনৈতিক দলের নেতা কর্মীরা যদি সম্পৃক্ত থাকে নির্বাচনী ভোট কেন্দ্রের আশেপাশে। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তাহলে পুরো জিনিসটাই দেখবেন যে আবার কলুষিত হয়ে গেছে। তারাই তো পক্ষ নিয়ে নেবে এবং তারাই ভিতরে ঢুকে আপনাদের আমাদের এজেন্টদেরকে নানানভাবে প্রভাবিত করবে। এখন ডামি এজেন্টও দেবে, আপনারা জানেন ডামি এজেন্ট। সেই ডামি এজেন্টের ব্যাপারে আপনাদের কিছু করণীয় থাকবে কিনা? আপনাদের ব্যাপারে এখনো কোনো আইন স্ট্যাটিউটরি কোনো ক্ষমতা আপনাদেরকে দেওয়া হয়েছে কিনা? যদি না দেওয়া হয়ে থাকে তাহলে খামোকায় আপনারা কেন পরিশ্রম করবেন? কেন এত উদ্যোগ ভূমিকা আপনারা নিচ্ছেন? দিন শেষে দেখা যাবে অতীতে অবজারভাররা যে কাণ্ডটা করেছে জনগণের বিরুদ্ধে ভোট এবং ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে যে কাজটা করেছে, আপনারাও হয়তো সেই কাজটাই করবেন। আমি এটা আপনাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি। আগামী দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সত্যিকার অর্থে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করতে গেলে আপনাদের হাতে ক্ষমতা দিতে হবে। আপনারা যে সমস্ত অভিযোগ পাবেন ভোটের আগে এবং ভোটের সময়ে, প্রত্যেকটা অভিযোগ আপনারা নির্বাচন কমিশনকে দিতে হবে, সঠিকভাবে দিতে হবে, এবং সেটার ভিত্তিতে নির্বাচন কমিশন যেন কাজ করে। শুধু আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী বা পুলিশ বাহিনীর উপর নির্ভরশীলতা দিয়ে কাজ করা যাবে না। আমি মনে করি অবজারভাররা, আপনারা সিভিল সোসাইটির লোক, অতীতে দেখেছি দলীয় অবজারভার নিয়োগ দেওয়া হয়েছে এনজিওগুলোকে। একমাত্র টিআইবি এবং সুজন ছাড়া বাংলাদেশে কোনো অবজারভাররা সঠিক তথ্য জনগণকে দেয় নাই। সেই কারণে আমি বলবো আপনাদেরও হয়তো ভবিষ্যৎ অন্ধকার যদি আপনারা সেই রকম ক্ষমতা এবং দলীয় পর্যবেক্ষক যেন আপনারা না দেন। অতীতের মতো আমরা দেখেছি বিভিন্ন দলের লোকজন গিয়ে আপনাদের সাথে সম্পৃক্ত হয়, বিভিন্ন এনজিও কর্মীরা গিয়ে আপনাদের সাথে সম্পৃক্ত হয়। তারা ইলেকশনের দিন দলের পক্ষ হয়ে সেখানে কাজ করে, আর বাইরে এসে যখন বক্তব্য দেয় উল্টা একটা মিথ্যাচার করে। আশা করি এবারকার অবজারভার অ্যালায়েন্স যেটা আপনারা করেছেন এটা সঠিকভাবে কাজ করবেন, আন্তর্জাতিকভাবেও যেন আমাদের সুনাম আমরা আনতে পারি আগামী নির্বাচনের মধ্য দিয়ে।